আমার বড় বোনের হাজবেন্ডের সাথে আমার আগামীকাল বিয়ে। এই বিয়েতে কিন্তু আমি রাজি ছিলাম না, আমাকে কিন্তু জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আজ থেকে 6 মাস আগে কিন্তু আমার বড় বোন অপর্ণার সাথে আমার হবু হাজবেন্ডের বিয়ে ঠিক হয়। তো আমার বড় বোনকে যেদিন দেখতে আসে সেদিন কিন্তু আমি বাসায় ছিলাম, কিন্তু আমি তাদের সামনে যাই নাই, জানালার ফাঁক দিয়ে কিন্তু আমি দেখছিলাম। তো যাই হোক বলি, এটা কিন্তু আমার নিজের আপন বড় বোন না, অপর্ণা হলো আমার চাচাতো বোন। আমাদের বাড়িতে কিন্তু আমরা দুইজনই মেয়ে আছে, মানে বিয়ের উপযুক্ত হয়েছে আর কি। তো আমার বড় বোনকে দেখতে এসে কিন্তু তারা পছন্দ করে ফেলে। তো আমার বড় বোন কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক লম্বা। তো আমার হবু দুলাভাই কিন্তু অনেক বড় একটা বিজনেস সামলায়। তো যেহেতু উনি বিজনেস সামলায়, তো তার জন্য কিন্তু ওনার বিয়েটা 6 মাস পরে ঠিক করা হয়েছে। তো এই 6 মাসের মধ্যে কিন্তু আমার চাচাতো বোন অপর্ণা আর আমার হবু দুলাভাই একসাথে অনেক ঘোরাফেরা করছে, অনেক দেখাশোনা করছে, অনেক জায়গায় কিন্তু ওরা বেড়াতে গেছে। তারপর আমরা ফুফাতো বোন, মামাতো বোন সবাই কিন্তু আমরা বিয়ের জন্য অনেক বেশি প্রিপারেশন নিয়ে ফেলতেছি, মানে গায়ে হলুদে কি পরবো, বিয়েতে করব, এবং কি আমার চাচাতো বোন অপর্ণার বিয়ের বাজার সবকিছু হয়ে গেছে, বিয়ের তোড়জোড় সবকিছু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আগামীকাল কিন্তু আমার চাচাতো বোন অপর্ণার সাথে আমার হবু দুলাভাইয়ের বিয়ে। তো বিয়েতে কিন্তু আমরা সবাই একদম কাপড় চোপড় পরে সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি নতুন দুলাভাইকে ওয়েলকাম করার জন্য। কিন্তু নতুন দুলাভাইকে ওয়েলকাম করতে গিয়ে দুলাভাই যে আমার স্বামী হয়ে যাবে এটা আমি কখনো বুঝতে পারি না, কি ভাগ্যের পরিহাস দেখুন। তো দুলাভাই যখন আমাদের বাড়িতে আসে, তো আমরা কিন্তু দুলাভাইকে মিষ্টি খাওয়ানোর পর স্টেজে বসালাম। তারপর যখন আমার বড় বোন অপর্ণাকে আনতে গেলাম রুম থেকে, দেখতেছি আমার বড় বোন অপর্ণা কোথাও নাই, একদম কোথাও নাই, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তার রুমে কিন্তু একটা চিঠি রেখে গেছে। তো সে চিঠির মধ্যে সে লিখে গেছে সে নাকি এই বিয়েটা করতে পারবে না, তার সাথে নাকি অন্য একটা ছেলের সাথে রিলেশন আছে, তাই এটা ছেড়ে চলে গেছে ওই ছেলেটার কাছে। তো এই চিঠিটা দেখার পর কিন্তু আমি আমার বড়াব্বুর কাছে নিয়ে গেলাম। বড়াব্বুর মাথা তো একদম পাগল হয়ে যাচ্ছে, যেহেতু বড় বোন অপর্ণা চলে গেছে, এখন বিয়ের সবকিছু শুরু হয়ে গেছে, অলরেডি জামাইও চলে আসছে, এখন বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বড়াব্বুর মাথায় কাজ করতেছে না। তো বড়াব্বু কিন্তু আমার আব্বুর কাছে গেছে, বলতেছে তোর মেয়েকে এখানে বিয়ে দিয়ে দে। তো আমার আব্বু কিন্তু কিছুতে রাজি হচ্ছে না, বলতেছে আমার মেয়েকে ওরা পছন্দ করবে না, কারণ আমার মেয়ে তোর মেয়ের মতো দেখতে সুন্দর না। তো বড়াব্বু বলতেছে এটা কিন্তু আমার উপরে ছেড়ে দেয়, আমি যেভাবে হোক ওদেরকে রাজি করাবো। তো বড়াব্বু কিন্তু আমার বড় বোন অপর্ণা শ্বশুরের কাছে গেছে। তো ওনাকে বলছে, যেহেতু আমার বড়াব্বু একটা বন্ধু ছিল, মানে আমার হবু শ্বশুর কিন্তু আমার বড়াব্বুর বন্ধু ছিল। তো যাই হোক, তো আমার হবু শ্বশুর কিন্তু আমাকে পুত্রবধূ করে নিয়ে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, উনি কিন্তু রাজি হয়ে গেছে। কিন্তু আমার হবু হাজবেন্ড কিছুতে রাজি হচ্ছে না আমাকে বিয়ে করার জন্য। উনি বলতেছে আমাকে অপর্ণাকে চাই, অপর্ণাকে এনে দিতে হবে। তো অপর্ণা তো অন্য ছেলের সাথে পালাই গেছে, তাকে কিভাবে এনে দিবে। তো যাই হোক, সবার জোরাজুরি করাতে কিন্তু আমার বড় বোন অপর্ণার হাজবেন্ড কিন্তু আমাকে বিয়ে করার জন্য এক প্রকারে রাজি হয়ে গেছে। এমন না যে আমিও কিন্তু ওনাকে বিয়ে করার জন্য রাজি ছিলাম, আমি কিন্তু রাজি ছিলাম না, আমাকে কিন্তু জোর করে এই বিয়েতে রাজি করানো হয়েছে। তো যাই হোক, আমাদের দুজনের বিয়েটা হয়ে গেছে। বিয়েটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি শ্বশুর বাড়িতে আসলাম, যেখানে আমার বড় বোন অপর্ণা আসার কথা, সেখানে কিন্তু আমি বসে যে চলে আসলাম। তো শ্বশুর বাড়িতে আসার পর সবাই আমাকে দেখে বলতেছে সি এটা কি, এটা তো কোনো সুন্দরও নেই। তারপর আমার শাশুড়ি মাকে বলতেছে না বলছো তোর পুত্রবধূ অনেক সুন্দর, অনেক লম্বা, অনেক স্মার্ট, এটা তো কিছু না, এটা তো একদম কালা ধরা মরা কাকের মতো লাগতেছে। তো এসব কথা যখন বলতেছে আমার না প্রচন্ড পরিমাণ আমার বড় বোনের উপরে ঘৃণা হচ্ছে, তুই এসব কেন করছস, তোর যদি বিয়ে করার রাজি ছিল না তাহলে তুই 6 মাস এই ছেলেটার সাথে কথা কেন বলছস। আমার বড় বোন অপর্ণার প্রতি আমার অনেক বেশি রাগ হচ্ছে, অনেক বেশি ঘৃণা হচ্ছে, কিন্তু কিছু করার নাই। তো এরপর কিন্তু আমাকে রাতে ফুলসজ্জার রুমে নিয়ে গেছে আমার ছোট ননদ। তারপর আমার হাজবেন্ড এসে আমাকে বলতেছে দেখো তোমাকে কখনো আমি অপর্ণার জায়গায় দিতে পারবো না, আমি তোমাকে জোর করে বিয়ে করছি, অপর্ণা যদি এখন আমার কাছে ফিরে আসে তাহলে আমি অপর্ণাকে মেনে নিব, কিন্তু তোমাকে কখনো স্ত্রীর অধিকার দিতে পারবো না। তো এতক্ষণ আপনারা যে গল্পটা শুনছেন এই গল্পটা ছিল একটা আপুর জীবন থেকে নেওয়া। তো যাই হোক, আপুটা কি করবে এখন, কি সংসার করবে নাকি ছেড়ে দিবে, অবশ্যই বলে যাবেন।